আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এত কষ্ট করে একটা মাস রোজা রেখেছো, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কি চাও? আজ রব্বুল আলামিনের কাছে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব। বান্দা দেখি বলবেন, আল্লাহ গো, রোজা রেখেছি, কষ্ট হয়েছে, আপনি তো জান্নাত দান করেছেন, আর কোন নিয়ামত, এমন জান্নাত আপনি দান করলেন যে জান্নাতের এত নিয়ামত, এত নিয়ামত রাজি, দুনিয়াতে এই নিয়ামত গুলোর কথা কল্পনাও করতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারি, মানুষগুলোকে এত নিয়ামত দেওয়া হবে। আল্লাহ যে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ যে বললেন কোন কোন নিয়ামত অস্বীকার করবা, ওইটার বাস্তব প্রমাণ আপনি জান্নাতে গেলে পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর জান্নাত, এত কিছু নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ গো, এত কিছু দেওয়ার পরেও আর আপনার কাছে কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমাকে এত কিছু দান করলাম, ঠিক আছে ও আমার বান্দা, কিন্তু তোমাকে আরো দুইটা সুসংবাদ। একটা হলো, যখন রোজাদার বান্দা আল্লাহর জন্য ইফতার করে ওই আনন্দটা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাত তোমাকে দিয়েছি, কিন্তু আমার মোলাকাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে মোলাকাত দিবেন, আর জান্নাতীদের সামনে এমন তেলাওয়াত করবেন যে তেলাওয়াতে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা রোজা রাখি, আমাদেরও কষ্ট হয়। সাহাবায়ে কিরাম কষ্ট স্বীকার করেছিলেন। সাহাবায়ে কিরাম রোজা রেখে তারা এই বদরের দিবসে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আজকে বদর দিবস, তাই না? আজকে বদর দিবস, 17ই রমজান, আজকে বদর দিবস। আজকে এই দিনে সাহাবায়ে কিরাম সেই বদরের প্রান্তরে